সারা রাতে ভিডিও কল করেছি, ভিডিও আবার রেকর্ড করেছে, কোথায় মেয়ে, কোথায় বাড়ি, কোথায় ছেলের বাড়ি, ভিডিও কল সারা রাত ভোর করেছে। 3 দিন পর 4 দিন পর সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক ভাইরাল হয়ে যাচ্ছে, আছে না নাই? আছে না নাই? মানে পাপের কাজ করেছে, ভিডিওতে জিনা করেছে, ওইটাকে আবার রেকর্ড করে রেখে দিয়েছে। রেকর্ড করে তুমি যেমন রেখেছো, আল্লাহ তোমার লিঙ্ক ভাইরাল করে দিয়েছে যে তুমি গোপন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমার এই পাপগুলোকে ধার্তব্যের মধ্যে আনতো না। তাই গুনাহ যদি হয়ে যায়, এই গুনাহকে প্রকাশ করবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যে সমস্ত আমরা গুনাহ কাবিরা এবং সাগীরা করেছি জানতে অজান্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা অসুস্থ আছি আমাদের প্রত্যেককে তুমি শেফায়ে কুল্লিয়া দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একজন ভাই প্রশ্ন করেছেন, আপনি দিনের রাত্রে কতক্ষণ পড়ালেখা করেন? ভাই এটা জেনে লাভ নেই, আমার ব্যাপারে জেনে লাভ নেই। ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের শরহ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, যারা ওলামা মাশায়েখ আছেন তারা জানেন, জগৎ বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিমের শরহ, শরহে মুসলিম ইমাম নওয়ীর 676 হিজরিতে ওয়াফাত। ওনার জীবনীতে লিখছেন ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে তিনি 17 বছর, কত বছর? 17 বছর ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ বিছানাতে 60 হয়ে শয়নি। কথা বুঝতে পারছেন? 60 হয়ে শয়নি মানে ঘুমানোর জন্য 60 হয়ে তিনি ঘুমাতেন না। তিনি পড়াশোনা করেন সবসময় বসে বসে পড়তেন। একটা দুটো বছর না, 17 বছর। এরা হচ্ছে আলেম, শেখ, মাশায়েখ। আল্লামা নাসিরুদ্দিন আলবানীর জীবনী হায়াতে আলবানী, একটা উর্দুতে বই এসেছে। তো বলছে আলবানী রাহিমাহুল্লাহর পড়াশোনার গতি ছিল, তিনি যখন কোনো হাদিস তাহকিকের জন্য কোনো হাদিস খুঁজছেন তো লাইব্রেরিতে যখন যেতেন সেই সময় ময়ে উঠতেন, উঠে সেলফ থেকে বই পাচ্ছে তো বই পড়তে 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 একটা রাখে আর একটা পড়ে, রাখতে 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 মানে জোহর থেকে আসরের ওয়াক্ত হয়ে যেত, টেরি পেতেন না। কথা বুঝতে পারছেন? এছে শেখ মাশায়েখ। অগ্রিম টাকা নেওয়ায় জলসা করা এটাকে ঠিক? ভাই আমি কি অগ্রিম টাকা নিয়েছি? আমি কিন্তু অগ্রিম টাকা নিয়েছি নাকি? না না, ওটা বলছি না। না না, আমি এই জন্য উত্তরটা দিতে চাচ্ছি, যখন আমি যদি বলি যে জায়েজ, তখন হুজুর মানে নিয়েছে, তাদের হুজুররা জায়েজ করে দিল। আসলে অগ্রিম যদি কেউ টাকা নেয়, এটা যদি কমিটির সঙ্গে যদি চুক্তি করে ফেলে, যেমন অমুক তারিখ অমুক ডেট এই সময়তে আপনার সঙ্গে ওয়াদা করলাম বক্তৃতা দেব অথবা স্কুলে পড়াতে যাব, তাহলে সে যদি চুক্তি দুজন যদি একমত হয়, কেউ যদি কিছু দেয়, এটা বৈধ, শরীয়ত বৈধ করে, তবে এটা উত্তম কাজ নয়। কথা বুঝতে পারছেন? যেমন ওয়াজ কন্ট্যাক্ট করে করা শরীয়তে জায়েজ, কিন্তু এটা উত্তম কাজ নয়, কারণ হারাম হওয়ার কোনো দলিল নাই। অনেকে আমরা আবেগে বলি যেটা হারাম, কিন্তু হারাম হওয়ার কোনো দলিল নেই। প্রথম এটাকে হারাম যিনি বলেছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সহিহ বুখারী 5063 নম্বর হাদিস এবং সুনান তিরমিজি 2064 নম্বর হাদিসে ইমাম তিরমিজি সেই সময়তে হাদিসটাকে নকল করে দিয়ে বলে দিয়েছেন, যেমন একজন মাদ্রাসাতে শিক্ষক পড়াবে, সে চুক্তি করে বেতন নিতে পারবে। কথা বুঝতে পারছেন? কি বললাম? কথা বলেন তো ভাইজান। চুক্তি করে কি করতে পারবে? বেতন নিতে পারবে। মসজিদের ইমাম ইমামতি করবে, সে বলতে পারে আমার 15,000 টাকা ছাড়া আমি পারবো না ভাইজান, আপনি 9,000 টাকা দিতে যাচ্ছেন। উনি ইচ্ছা করলে আপনার মসজিদে সে যেতে না পারে, তার জন্য বলতে পারবেন না যে হুজুর টাকার লোভে মনে মসজিদে নামাজ পড়ছে। না, এটা লোভ নয়, এটা কি বলেন তো? এটা হচ্ছে সময়। এটা কি? সময়। দায়িত্বর উপরে নির্ভর করে চুক্তি হয়। কি কথা বলেন? কেউ যদি নামাজ পড়ায় মাসে বেতন দিচ্ছেন, এটা জায়েজ। এখন কেউ ধরে না এসছে আপনার মসজিদে, না না আমি এসেছি, বলছে রাহুল ভাই জুমার নামাজ পড়িয়ে দেন। আমি যদি বলি ভাই 500 টাকা না দিলে জুমার নামাজ পড়াবো না, এটা হারাম। কিন্তু আমাকে যদি বলেন যে ভাই জুমার নামাজ আপনাকে প্রত্যেক মাসে প্রত্যেক জুমাতে পড়িয়ে দিতে হবে, এই সময়তে কোনো হুজুর যদি বলে যে আচ্ছা পড়াবো, আমাকে প্রত্যেক জুমা পিছনে 1000 টাকা দিতে হবে, কেন? এটা সে দায়িত্বের জন্য নিচ্ছে, নামাজের জন্য নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? আবার যদি বলে যে ভাই ঠিক আছে 1 রাকাত নামাজ পড়ে দেন 100 টাকা, এটা হারাম হবে, কেন? এটা নামাজের জন্য হচ্ছে। শুক্রিয়া, জাজাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আমরা আর প্রশ্ন নিচ্ছি না, একটা প্রশ্ন আসছে আবু তাহাদনান ভাই, ওটা নিয়ে তো আলোচনা করলে আর একটা বক্তৃতা হয়ে যাবে। একটু ছোট্ট করে হালকা ভাই, অনেক এমনি সময় হয়ে গেছে, শ্রোতাদের একটা ধৈর্যর ব্যাপার আছে। শুধুমাত্র এতটাই বলি ভাইজান,
যে আমল কটা বলেছে এই আমল কটা করেন আর হারাম থেকে দূরে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ অসুস্থ হলে ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বারাকা আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর 2, যুবক এবং তরুণ সমাজের কাছে আমাদের একটাই মেসেজ, যত গুনাহ যত পাপ করেছেন এগুলোকে তালাক দিয়ে দিয়ে আল্লাহ রাস্তায় চলে আসেন। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমরা ঋণগ্রস্ত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে তুমি ঋণের এই বোঝা তুমি তুলে নাও।